যুদ্ধবিরতির পরও গাজা সিটির বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দেয় হামাস। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় উল্টো যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়ে বসলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, শনিবার দুপুরের মধ্যে সব বন্দী মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তেল আবিবের সেনারা লড়াই চালিয়ে যাবে। এর আগে একই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হামাস বলছে, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির সব শর্ত মানলে তবেই সব ইসরায়েলিদের ঘরে ফিরতে দেয়া হবে। আমি রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষ করেছি। জিম্মি মুক্তির বিষয়ে আমরা ট্রাম্পের আহ্বানকে সাধুবাদ জানাই। গাজার ভবিষ্যতের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। যুদ্ধবিরতি বন্ধের হুঁশিয়ারি দিয়ে নিজ দেশেই বাসিন্দাদের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। মঙ্গলবার নেতানিয়াহুর বিবৃতি প্রচার হলে বিক্ষোভ শুরু করেন তেল আবিবের বাসিন্দারা। দুঃখজনক হলেও সত্যি, আমরা আমাদের সরকারের খেলার পুতুল। প্রশাসন যা করছে তা আমরা মোটেও সমর্থন করি না। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাজা সিটির বাসিন্দাদের মিশর ও জর্ডান পাঠানোর পরিকল্পনায়ও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।